নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে দেখব আমরা ডকুমেন্টেশনে যাই, তারপরে দেখব যে অ্যালার্ট। ঠিক আছে, ডকুমেন্টেশনের পর আমরা এখানে দেখতে পাবো হচ্ছে কম্পোনেন্টসে যাওয়ার পর অ্যালার্ট। আজকে অ্যালার্ট তৈরি করা দেখব, কিভাবে অ্যালার্ট এরকম মেসেজ দিবে, কিভাবে আমরা এগুলো তৈরি করতে পারি সেটা দেখব। কিছুই করা লাগবে না, জাস্ট আপনি ক্লাস দিতে হবে অ্যালার্ট এবং অ্যালার্টের যে কালারটা সেটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো। তো আমি কি করব, এখানে গেলাম, আমাদের লাইভ সার্ভার চালু করা আছে। তো এই কন্টেনারের মধ্যে আমি একটা অ্যালার্ট দিচ্ছি। তো এই অ্যালার্টের মধ্যে আমরা একটা টেক্সট দিচ্ছি। তো এখানে আমি টেক্সট দিচ্ছি। তো এখন আমরা যদি এটাকে একটা কালার দিই, এই যে এই কালারটা অ্যালার্ট প্রাইমারি, তাহলে প্রাইমারি কালার চলে আসবে, সেকেন্ডারি, প্রাইমারি, এই কালারগুলা চলে আসবে। আপনি এই কালার এইগুলা ক্লাসগুলোর নাম মনে রাখবেন, তাহলেই হবে। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, তারপর ইনফো, লাইট, ডার্ক, এগুলো হচ্ছে আপনার কালার। তো আমরা যদি এখানে অ্যালার্ট ড্যাশ হচ্ছে ইনফো দিই, এই যে ইনফো কালার চলে আসলো। সাকসেস দিলাম, এই যে অ্যালার্ট সাকসেস দিতে হবে। ঠিক আছে, তাহলে কালারটা চলে আসবে। আর যদি অ্যালার্টটা আমরা উঠাই দিই তাহলে দেখেন এরকম দেখাবে। তার জন্য আপনাকে অ্যালার্টটা দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে এরকম হয়ে আসবে এবং কালারটা এরকম থাকবে। তো আরও কিছু আছে এখানে দেখেন। তো এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে লিঙ্ক, আমরা যদি মনে করি যে লিঙ্ক ইউজ করব, অ্যালার্ট লিঙ্ক ইউজ করতে হবে কালার। ঠিক আছে, অ্যালার্ট লিঙ্ক দিলে পরে লিঙ্কের একটা কালার চলে আসবে, ডিফল্ট এরকম কালার চলে আসবে, এরকম ধরনের চলে আসবে। ধরেন যে আপনি যদি এখানে এখানে ধরেন আপনি একটা লিঙ্ক ইউজ করবেন, এখানে লিঙ্ক ইউজ করছেন। ঠিক আছে, তো এই কালারটা অন্য কালার হয়ে আছে। আপনি যখনই এর মধ্যে আপনি এই যে এখানে দেখেন যে ক্লাসের নাম দেওয়া আছে অ্যালার্ট লিঙ্ক, এই যে এর ক্লাসের নাম দেওয়া আছে অ্যালার্ট লিঙ্ক। এখানে আমরা ক্লাস নেম যখন অ্যালার্ট লিঙ্ক লিখব তখন দেখেন এই কালারটা অন্যরকম হয়ে গেছে। তো এটাই ছিল। তারপর এখানে ধরেন যে আপনি যদি চান যে একটা বড় ধরনের আপনার অ্যালার্টের দিব, এরকম মেসেজ দেখাবো, তাহলে কি করতে হবে আপনাকে? এখানে আমি একটু কেটে দিলাম। আপনি যে প্রথমে আপনাকে একটা কি দিতে হবে, হেডিং দিতে হবে, এবং তারপরে পি এর মধ্যে অ্যালার্ট হেডিং দিলেন, তারপর পি এর মধ্যে আপনি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আপনি এই লেখাগুলো দিয়ে দিবেন। একটা হেডিং দিতে হবে, যেহেতু এখানে দেখেন একটা হেডিং দিয়েছে H4 হেডিং এত বড়, এবং এর মধ্যে ক্লাস দিতে হবে অ্যালার্ট হেডিং। ঠিক আছে, তো এখানে আমি যদি H4 দিই,
এরকম দিই এবং নিচে যদি পি ট্যাগের মধ্যে তারপরে একটা লেখা দিই তাহলে এরকম হবে। হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে এ পাশে কিন্তু একটা দাগ আছে, এই যে একটা দাগ আছে, এই দাগটা আনার জন্য আপনি এখানে HR ইউজ করবেন, তাহলে এই দাগটা চলে আসবে এখানে আসছে। তারপর নিচে আপনি আবার পি ট্যাগ ইউজ করেন এবং লরেম এখানে আমি 6 অর্ডার দিয়ে দিলাম, তাহলে এরকম হয়ে গেছে। তো এখানে দেখেন উপরে নিচে এবং সাইডে, মানে উপরের নিচে কি আছে, কিছুটা মার্জিন যদি আপনি চান যে মার্জিনটা একটু কম করবেন, তাহলে এখানে পি এর মধ্যে আপনি এখানে দিয়ে দিবেন একটা ক্লাস নিয়ে মার্জিন ওয়াই অক্ষ বরাবর কি টপ বটম, আপনি যদি চান যে 0 হবে মার্জিন, তাহলে এই যে মার্জিন 0 হয়ে গেছে, ঠিক আছে। আপনি ওয়াই অক্ষ বা এখানে দেখেন মার্জিন কি করেছে, মার্জিন বটম শুধু কি দিয়েছে 0 হয়েছে। আপনি এখানে বি দিলে পারে মার্জিন বটম 0 হয়ে যাবে। তো আপনি ইচ্ছা মতন এখানে ইয়া করতে পারবেন। তারপর এখানে ডিসমিস, ঠিক আছে, আপনি ধরেন যে এখানে একটা ক্লিক দিলেন, এটা চলে গেল, এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরেন আমি এখানে যে কোনো, আবার রিলোড দিই, ধরেন যে এটা আছে কিনা, আপনার যে কোনো ধরনের অ্যালার্ট বক্স আসতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে ক্রস চিহ্নটা আনতে হবে এবং ক্লিক দিলে চলে যাবে, এরকম কাজ করতে হবে। তো আপনি যদি চান যে ধরেন যে এটা আছে, এর নিচেই আপনাকে কি করতে হবে, একটা বাটন দিতে হবে। এখানে যেহেতু আমি অ্যালার্ট বক্সের মধ্যেই দিয়ে রেখেছি, এখানে যেহেতু এইটা অ্যালার্ট, হ্যাঁ, এই অ্যালার্টের মধ্যেই আপনাকে দিতে হবে, একটা বাটন নিতে হবে। একটা বাটন নেওয়ার পর ওখানে আপনাকে স্প্যান ইউজ করতে হবে। একটা বাটন নিতে হবে, বাটনের ক্লাস হবে ক্লোজ এবং একটা স্প্যানের মধ্যে এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমি ধরেন যে আমি প্রথমে আমি এখানে দেখেন ক্রস চিহ্নটা কীভাবে নিয়ে আসছে, এখানে দেখেন যে অ্যান টাইমস টাইমস আর কোলন দিলে পরে এইটা চলে আসবে। তো এখানে আমি অ্যান 7-এর উপরে আছে এবং TIME টাইমসটা ইউজ করলে পরে আমরা দেখতে পাবো যে একটা ক্রস বাটন চলে আসছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, স্প্যানের মধ্যে রাখবো। এটুকু আমরা একটা স্প্যানের মধ্যে রাখবো, একটা স্প্যানের মধ্যে থাকলো। হ্যাঁ, আমরা কি করতে হবে, স্প্যানটাকে কিন্তু আমরা একটা বাটনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এখানে একটা স্প্যানটাকে কি করতে হবে, বাটনের মধ্যে রাখতে হবে। এই স্প্যানটাকে কি করব, এই বাটনের মধ্যে রাখতে হবে। রাখলাম, বাটনের টাইপটা আপাতত আমরা এখন দিব না, এটা পরে থাকলো। তো এই যে এরকম এরকম বাটন দেওয়ার সাথে সাথে এরকম চলে আসছে। হ্যাঁ, আমরা যখনই এটাকে এর মধ্যে ক্লাসটা কি হবে, ক্লোজ হবে। হ্যাঁ, ক্লোজ দেওয়ার সাথে সাথে এটা দেখেন বাটনটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, বাটনটা এরকম হয়ে গেছে। এখন আমাদের বাটনটা কিন্তু আমরা এই উপরে আনতে চাই। হ্যাঁ, এটা করার জন্য আমাদের এই ক্লাসটা ইউজ করতে হবে, অ্যালার্ট ডিসমিসেবল, ঠিক আছে, ডিসমিসিবল, ঠিক আছে, এই ক্লাসটাকে ইউজ করতে হবে, অ্যালার্ট ডিসমিসিবল। এটা কোথায় ইউজ করতে হবে, মেন অ্যালার্টের মধ্যে।
এখানে আমাদের ইউজ করতে হবে, আমরা এটাকে একটু আগে দিই, অ্যালার্ট ডিসমিসেবল, সরি, দেখেন এখানে অ্যালার্ট ডিসমিসেবল দেওয়ার সাথে সাথে ওটা কি হয়েছে, এই বাটনটা নিচে থাকা পরে ওপরে চলে গেছে। এটা যেখানেই থাকুক না কেন এটা ওপরে চলে যাবে। দেখেন এখন ওপরে চলে আসছে। আপনি এইটুকু অংশ আপনি কি করতে পারেন, যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। এই ডিবের মধ্যে, মানে এই ডিবের মধ্যে, সরি, এই ডিবের মধ্যে আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে H4 এর আগেই দিব, তাও এই বাটনটা উপরে থাকবে। আপনি যদি মনে করেন যে এটা এখানে দিব, তারপরেও এখানে থাকবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, আপাতত নিচেই দিলাম। তো এখানে থাকছে। আমরা এখন ক্লিক করছি, কি হচ্ছে, বাটনটা মানে এই অ্যালার্ট বক্সটা কি হচ্ছে, এখন কিন্তু ফেড হয়ে যাচ্ছে না, মানে মিশে যাচ্ছে না, ঠিক আছে, এর মতন মিশে যাচ্ছে না। এটা করার জন্য আমরা কি করতে হবে, এইটা করার জন্য আমরা কি এই বাটনে, এই বাটনটা আছে কিনা এখানে আমাদের ইয়া দিতে হবে, একটা কোড লিখতে হবে, ডাটা ডিসমিস অ্যালার্ট দিতে হবে, তাহলেই কাজটা করবে, ঠিক আছে। ডাটা ডিসমিস অ্যালার্ট। এখন যদি আমরা ক্লিক দিই, ডাটা ডিস ডবল এস হবে, ডাটা ডিসমিস এই ডবল এস হবে। হ্যাঁ, তো এই যে এখন চলে যাচ্ছে, এখন যদি ক্লিক দিই চলে যাচ্ছে। দেখেন এটা কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছে কিন্তু হঠাৎ করে। তো এটা যেন সুন্দরভাবে যায়, এটা করার জন্য আমরা কি করব, দেখেন এটা এটা যখন ক্লিক দিচ্ছি একটা ইফেক্ট দিয়ে যাচ্ছে। তো ওটা করার জন্য আপনাকে ফেড শো ব্যবহার করতে হবে। হ্যাঁ, ক্লাস মেন যেটা ইয়া ডিপ অ্যালার্টের, সেটার উপরে দিতে হবে। এখানে যদি আপনি দেন ফেড, তাহলে দেখেন এটা চলে যাবে সাথে সাথে শো করে, এই যে শো হয়ে গেল। শো হচ্ছে কিন্তু কি একটা ইফেক্ট দিয়ে শো হচ্ছে না, এই যে। তো এখানে আমরা যখন ক্লিক দিব, দেখেন একটা ইফেক্ট দিয়ে যাচ্ছে, আগে কেমন ভাবে যেত, হঠাৎ করে চলে যাচ্ছে, কিন্তু এখন কি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। এটাই ছিল অ্যালার্টের টিউটোরিয়াল। আশা করি আপনারা অ্যালার্ট সম্বন্ধে আর কোনো ঝামেলা থাকবে না। অতি সহজেই কম সময়ের মধ্যে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।